20 টাকার নোটে 60 গম্বুজ মসজিদ ছিল, খান জাহান আলী রহমতুল্লাহ যেটা করে গেছে। এটা বাদ দিয়া দেওয়া হচ্ছে কান্তজিউ মন্দির, এটার ছবি আর বৌদ্ধদের ছবি, ওই প্যাগোডার ছবি। আর 200 টাকার নোটে দিচ্ছে একদিকে মসজিদের ছবি, আরেকদিকে মন্দির, তারপর প্যাগোডা, তারপর গির্জা। এটা মেনে নিবেন? মেনে নেওয়ার মতো তো বিষয় না। এ মন্দির আর গির্জার ছবি পকেটে নিয়ে নামাজ পড়বেন, আপনাদেরকে কোথায় পৌঁছাইতেছে? তা এখন কি করতে হবে আমাদের? এই মন্দির আর গির্জার ছবি জুতা এক বাক্সে রাখতে হবে, টাকাগুলো আরেক বাক্সে। চোরে একসাথে 2টা, জুতাও পাইলো, টাকাও পাইল। খুব ভালো হবে নাকি? কথা বলেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, হক কথা বলার তৌফিক দান করুন, সত্যের উপর থাকার তৌফিক দান করুন, সত্যের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, কিছু প্রশ্ন করেছে আমাকে চ্যানেল থেকে, ইউটিউবার ভাইরা। আজকে থাক, আমি জুমায় বা এর আগে কোরবানি নিয়ে জরুরি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। যাদের সুন্নত বাকি তারা সুন্নত আদায় করুন। এক কুলাঙ্গার নাস্তিক রাখাল রাহা আর ইডেন কলেজের প্রফেসর গালেব, এই দুই কুলাঙ্গার আত্মস্বীকৃত নাস্তিক রমজানের 2-1 দিন আগে, 1 সপ্তাহ আগে, রমজান শুরুর 1 সপ্তাহ আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দিছিল। আমরা মাঠে নেমেছিলাম। প্রবল আন্দোলনে আমাদের কাছে সরকার নত হয়ে একটাকে বিদেশ পাঠাইছে, আরেকটাকে জেলে ভরছে। এখন দুটোকেই মুক্তি দেবার ব্যবস্থা হচ্ছে। গতকাল মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে, মামলাটা উচ্চ আদালত খারিজ করে দিছে। চোর ডাকাতের মামলা নেওয়া হয়, নারীবাদীদের মামলা নেওয়া হয়, যে কোনো মানুষের মামলা উচ্চ আদালতে নেওয়া হয়। অথচ এই দুই কুলাঙ্গার নাস্তিক আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে 14 কোটি মুসলমানের হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি করলো। যে মুসলমানের টাকায় আদালত চলে, বিচারপতির বেতন হয়, সেই আদালতে সেই নাস্তিকদের মামলা খারিজ করে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। ভবিষ্যতে নাস্তিকদের সাহস দেওয়া হচ্ছে, আল্লাহর গজব আবার আসবে, অপেক্ষা করো বাঙালি, শীঘ্রই আসবে। ওই গজবের দিকে যাচ্ছে। এখন আবার কিছু মৌলবী সাহেব যারা আগে মোটা গলায় চটা বক্তব্য দিয়া মঞ্চ কাঁপাতেন, ওনারা এখন চুপ। ওনারা নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ওনাদের কোনো বক্তব্য, ভোটের হিসাব করতেছে। কিসের হিসাব? মৌলবী সাহেবগুলো চুপ, ভোটের হিসাব করে। মনে করে এখন যদি নাস্তিকদের বিরুদ্ধে বলি আর আব্বা যদি খেপে যায়, আব্বাকে আমেরিকা যদি খেপে যায়, তাহলে তার নির্বাচনে পাশ করে এমপি হইতে পারবে না। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে কথা বলা যায় না, যে কারণে সেই কারণটাকে পাশ না কেটে এমপি হওয়া, মন্ত্রী হওয়া আর জাহান্নামের টিকিট কেনার মধ্যে আমার দৃষ্টিতে কোনো পার্থক্য নাই। আছে? অথচ আল্লাহর নির্দেশ, ওয়াকুলু কাওলান সাদীদা, যা সত্য এবং হক তা বলো। সত্যিকার অর্থেই যারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত, আশিক উম্মত, তারা দ্বীনের পক্ষে কথা বলতে, হক কথা বলতে, সত্য কথা বলতে, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারীর অত্যাচারকে পরোয়া করে না। তারা কখনো দেখে না তাদের প্রতিপক্ষ হাতি নাকি মাছি। যা সত্য তা তারা বলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ এই শিক্ষায় আমাদেরকে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। হযরত
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা দামেস্কে, তখন গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? কোরআন কারীমের একটা আয়াতের ব্যাখ্যা করতে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। কি হলো? আয়াতটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর যারা সোনা রূপা জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না, প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে মহাশাস্তির সুসংবাদ দিন। আয়াতের ব্যাখ্যা করতে যে আমির মুআবিয়া গভর্নর, রাষ্ট্রের কত উচ্চ পদস্থ কর্মকর্তা, ঈদের আগে পরে নতুন নোট আসতেছে। 20 টাকার নোটে আগে ছিল 60 গম্বুজ মসজিদের ছবি। কথা বলেন। এখন নতুন 20 টাকার নোটে থাকবে কান্তজিউ হিন্দুদের মন্দিরের ছবি আর বৌদ্ধ মন্দিরের ছবি। ধিক্কার, আফসোস। 60 গম্বুজ মসজিদের ছবি বাদ দিয়া দেওয়া হচ্ছে কি কান্তজিউ মন্দির হিন্দুদের আর বৌদ্ধদের মন্দিরের ছবি দেওয়া হচ্ছে। 200 টাকার নোটে দেওয়া হচ্ছে মসজিদের ছবি, সাথে মন্দিরের ছবি, তারপর প্যাগোডার ছবি, তারপর গির্জার ছবি। আরে বাবা, তোমার দেশ কিন্তু খাতায় কলমে তোমার অঘোষিতভাবে বিক্রি হয়ে যাচ্ছে। কত চরম ধৃষ্টতা! আমি তীব্র প্রতিবাদ করছি এবং অর্থ মন্ত্রণালয়কে বলবো এইরকম ধৃষ্টতা থেকে তারা সংযত থাকবে, নতুবা আগে ফেসিবাদকে যেভাবে তাড়িয়েছে এই সব সিআইএ, মোসাদ আর রয়ের এজেন্ট উপদেষ্টারা পালানোর জায়গাও খুঁজে পাবে না। কারণ পালানোর গর্তগুলোতে এখন আগে যারা আছে তারাই পালায় আছে, এখন আর জায়গা নেই, এখন আর জায়গা নেই। এদেরকে এই বাইরেই থাকতে হবে আর জনগণের পিঠা খাইতে হবে। 20 টাকার নোটে 60 গম্বুজ মসজিদ ছিল, খান জাহান আলী রহমতুল্লাহ যেটা করে গেছে, এটা বাদ দিয়া দেওয়া হচ্ছে কান্তজিউ মন্দির, এটার ছবি আর বৌদ্ধদের ছবি, ওই প্যাগোডার ছবি। আর 200 টাকার নোটে দিচ্ছে একদিকে মসজিদের ছবি, আরেকদিকে মন্দির, তারপর প্যাগোডা, তারপর গির্জা। এটা মেনে নিবেন?